শুভ সকাল বন্ধুরা। আজ নতুন আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে গেছি। আর সকালবেলায় একদম অন্ধকার থাকতেই উঠে পড়েছে মা, আর মা আমাকেও ডেকে উঠেছে, কারণ দুর্গা পুজো এসে গেছে। তো শিউলি ফুলগুলো এই যে নিচ দিয়ে পড়ে থাকে না, এটা দেখে ভীষণ আনন্দ হয় মনে, আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করতে চাই আমাদের সকল আনন্দগুলো। তো সেই জন্যই সকাল সকাল উঠে এই সুন্দর দৃশ্যটা তোমাদের জন্য শ্যুট করছি। আর মাও ফুলটা তুলে নিচ্ছে। এখন এই শিউলি ফুল দিয়েই বেশিরভাগ পুজোটা হয় আমাদের। শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল আবার আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর ভোর ভোর উঠে মা এই যে জামা কাপড় সব ধুয়েটে দিয়েছে, আর এই দিক দিয়ে মেঘ শুরু হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো যাই হোক, বৃষ্টি নামার আগে যেন শুকিয়ে যায়। শুকিয়ে যাবে কি করে, রোদ্দুর নেই, শুকাবে কি হাওয়ায় না মেঘে? তো এই জামা কাপড়গুলো তুলে নিতে হবে, সেই জন্যই এলাম উপরে। তো ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করি। আর সকালবেলায় শিউলি ফুলের গন্ধ, শিউলি ফুলের দুর্গা পুজোর আগে শিউলি ফুল এরকম গাছতলায় পড়ে থাকলে সেটা দেখতে দারুণ লাগে। তো সেটাই আজকে ফিল করলাম। এত সকালে মা ঘুমের থেকে উঠেই সবার আগে ফুলটা তুলে নেয়, তো সেটা আমি তো দেখার সৌভাগ্য হয় না। তো আজকে সকালবেলায় উঠেছি, মায়ের সাথে সাথে উঠে শিউলি ফুলগুলো দেখলাম, আর দারুণ লাগছে। শিউলি ফুল গাছ কিন্তু এটা আমাদের। তো এখনও গাছের পাতার উপরে কিছু কিছু শিউলি ফুল পড়ে রয়েছে। সব দুর্গাপুজোর আগে শিউলি ফুলের দেখলে যেন সত্যি দুর্গাপুজো একটা ফিল চলে আসে মনে হয়। এরা গাছের পাতার উপর দিয়ে শিউলি ফুল দু একটা করে পড়ে আছে। এটা কিন্তু গাছের সাথে লেগে নেই, গাছের পাতার উপরে পড়ে রয়েছে। আর কত করি একদম শিউলি ফুল গাছের মাথার উপর দিয়ে। আর এই যে কাজে এসেছে, আর এই যে টাইপিংয়ের জন্য সব ইটগুলো পাতাচ্ছে, পুরো আগাগোড়া পাতিয়ে দিয়েছে। এরপরে সেন্টারিং হবে, তারপরে হবে ঢালাই। আর জল চলে এসছে আমাদের। তো আজ হচ্ছে শনিবার, বাড়িতে নিরামিষ রান্না হয়েছে, আর আজকে ঠাকুমারও নিমন্ত্রণ। তো রান্না হয়েছে কি সকাল থেকে আমি এখনো খোঁজই নিইনি। যাই হোক, আমার দুটো ভিডিও জন্য আমি খুব ব্যস্ত ছিলাম, তো ওই জন্য আর কি হয়নি এত কিছু করা, খোঁজ টোজ নেওয়া। তো যাই হোক, স্নান করে রেডি হয়ে চলে এসেছি, কিষানুর খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা খেতে বসবো। আর হ্যাঁ, আজকে কিন্তু তোমাদেরকে দারুণ একটা জিনিস দেখাতে চলেছি। আমাদের যে চূর্ণী নদী বয়ে গেছে না আমাদের বাড়ির কাছ দিয়েই আর কি, তো সেই নদীতে প্রচুর মাছ হচ্ছে। মানুষে বড়শি দিয়ে, খেপলা জাল দিয়ে, তারপরে এগুলোকে কি বলে, খাদন, হাগড়া, এসব দিয়ে প্রচুর মাছ ধরছে। তো আজকে এক কাকার মানে মানে প্রত্যেক দিন না খাদনে প্রচুর প্রচুর মাছ হচ্ছে। তো আমরা বললাম যে আমরাও দেখতে চাই, তো কেমন কত মাছ হয়। আমিও সেভাবে কখনো দেখিনি খাদনের মাছ, প্রচুর নাকি হচ্ছে। তো কাকুকে বলেছি 3টের সময় খাদন তুলবে, আর তখন আমি যাব, মাছ দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। তাজা মাছ যখন খাদনের মধ্যে লাফাতে থাকে কেমন লাগে দেখতে। আমারও একটা এক্সপিরিয়েন্স হবে, আর তোমাদেরকেও শেয়ার করব। তোমাদেরও আশা করছি দেখে ভীষণ ভালো লাগবে, তোমাদের ইন্টারেস্ট অবশ্যই আছে। চলো আগে খেয়ে নিই, মা ভাত বেড়ে দিয়েছে, খাওয়া দাওয়া সেরে তারপরে যাবো। এখন 2:30 বাজে, আধা ঘন্টার মধ্যে খেয়ে দিয়ে বেরোতে হবে। আর আজকে রান্না করেছে পটল দিয়ে, সয়াবিন দিয়ে, আলু দিয়ে, আর এটা হচ্ছে মটরের ডাল লাউ দিয়ে, আর শশা আছে, আর আছে লেবু, আর দই আছে, মা চিপসও আছে। মা আবার এগুলো ভুলে যায়, তো সেই জন্য মনে করে দিতে হয়। কি হয়ে গেছে আজকে নাকি তো ডেট পড়ে গেছে কবে? ও সেদিন যে কারেন্ট হচ্ছিল বন্ধ করে দিতে আসলাম না, মেন কথা এটা।
তো আমরা এই যে বেরোচ্ছি, যাই মাছ দেখতে। আর এই যে আমাদের বাড়ির সামনে এইভাবে গর্ত করা রয়েছে, গাড়িটা ওই জন্য আর ঘরে ঢুকাতে পারছি না। ওই যে গাড়িটা ওইখানে রেখে দিচ্ছি, আমি আর বাবু যাচ্ছি। রাস্তার অবস্থা দেখবে তো, এইরকমই অবস্থা। আর আজকে মিস্ত্রিরা ইটগুলো পাতিয়ে গেল, আর কিছু রড কেটে রেখে গেছে। কিন্তু এইভাবে কতদিন রাখবে কি জানি, গাড়িটা তো আর বের করতেও পারবো না এইভাবে রাখলে। তো আমি আর বাবু যাচ্ছি আমাদের নদীতে। তো এইটা রাস্তাটা দিয়ে আমাদের পুরনো পাড়ায় যেতে হবে। পুরনো পাড়ার ওই ঘাটটাতেই আর কি মাছ ধরবে। আমিও কখনো এরকম দেখিনি একসাথে অতগুলো মাছ ওঠানো, তো আমারও প্রথমবার। ভালো লাগছে শুনে, গিয়ে কীরকম করে দিতে হয়, এত মাছ একসাথে ওঠা নদী থেকে কখনো দেখি। চলে এসেছি নদীর পাড়ে, এই যে চুনি নদীটা। তো এইখানেই কোথাও একটা বললো তো 3টের দিকে, তো 3টে এখনো বাজেনি অবশ্য। দেখি, ও এই যে এই জায়গাটাতে, হ্যাঁ এই যে এই জায়গাটাতে, এই যে বসানো আছে, এখানটাই তুলবে। এইসব জায়গা বানানো না, দেখো সাপ, জল ধরা সাপ। তো এইটাকে তুলবে, এখানটায় আছে, ওই মাথাটায় থাকে চুনি নদীতে। এটার জল প্রচুর বেড়েছে, কিন্তু এত জল ছিল না, থাকে না আর কি সবসময়। জলটাই বর্ষার জন্য বেড়েছে। আর ওই যে একটা ওইখানটায়ও আছে একটা পাতা, তো বাক্স মতন একটা থাকে, ওর মধ্যে মাছ ঢুকে থাকে আর বেরোতে পারে না। তো দেখি কখন আসে। 3টের সময় আমাদেরকে টাইম দিয়েছে, আমরা 3টের আগেই চলে এসেছি। যদি উঠিয়ে ফেলে আগে, তো এই কারণে কোনো রিস্ক নেওয়ার দরকার। গোবিন্দ, হ্যাঁ গোবিন্দ আসবে নাকি? ফোন করে কোন সময় আসবে ওইগুলো চাইতে আমি তুমি মনে দেখা করছো, ওগুলো চাইতে তুমি বলি চিন্তা করি ফোন করে দেখ। আর এই যে নতুন আরও একটা খাদন নিয়ে এসছে, এই খাদনটাই আর কি পাতার ব্যবস্থা চলছে ওখানে। তো এটা পুরো নিজের হাতে বানিয়েছে কাকা, বানিয়ে এখন নদীতে নিয়ে এসছে, আজকে পাতবে। এই হাতে বানানোতে না, হাতে বাবা, এই অনেক ধৈর্যের ব্যাপার এসব বাড়িতে বানানো। হ্যাঁ পেট মোটা এরম না করলে হয়, চাপলে মোড়ালে এমনি ফুলি যাবে, তখন এই বেতিগুলো এটাকে পাতা হবে। কর্নারের বেতি বোধহয় এটা ছোট, মাঝের বেতিগুলো বড় দিচ্ছে, বুঝলি? ওইখানটায় পাতা হবে, সে ব্যবস্থা হচ্ছে। আমার সেট করে পরে পরে বাঁধবে। নদীতে বিশাল ধৈর্য লাগে, অনেক সময় লাগে। এই হয়েছিল নাকি বসছি, কোয়ানের যাবে, এই দেশেই থাকবে। একাধিক আছে, একটা না একাধিক, দুটি হোক চারটি হোক, বাল পড়ি তো বাল তোলার দাম হয়। হ্যাঁ যাও।
হুম 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 সাদা হয়ে যাবে খইয়ের মতো, খইয়ের মতো 10-20টা উঠলে তখন মজা হইতো। তো গেছিলাম মাছ ধরা দেখতে, তো গিয়ে ওই যে দেখতেই পেলে খাদন, মানে যে মাছ ধরার যে ইয়েটা দেখলে ওটাকে খাদন বলে। তো খাদন আর একটা নতুন ওনারা বানিয়েছে, সেটাকে পাচ্ছিল। তো অনেকটা টাইম লাগবে বলে আমি আর বসে থাকলাম, তো বাবু বসেছিল ওখানে দেখছিল, আমি আবার চলে এসেছি। তো বাবুই আর কি ভিডিওটা শ্যুট করেছে। ওই পরে যে ওইটা পাতার পরে তারপরে খাদনটা তুলেছে, আর তুলে ওই মাত্র 3টে সিলভার কাপ মাছ হয়েছিল। আর সিলভার কাপ খুব একটা ভালো লাগে না খেতে, তো বাবুকে বলেছিলাম ভালো কোনো মাছ উঠলে তাহলে নিয়ে যাও। তো সেরকম কোনো ভালো মাছ ছিল না, আর সিলভার কাপগুলো ছোট ছোট, ওই জন্য আর আনেনি। তবে কিছুদিন প্রচুর মাছ হয়েছে, প্রচুর মাছ, মানে 20-25টা করে নাকি ওইরকম মাছ উঠে থাকতো। তো যাই হোক, সেগুলো তো আর আমাদের দেখা হলো না। তো দেখলাম 3টে উঠেছে, ওই নিয়ে ওরা চলে গেছে, তা আমরা নিয়ে নিই ওটার থেকে। তো যাই হোক, এগুলো দেখতে বেশ ভালো লাগে। আর বড়শি দিয়ে যারা এই মাছ ধরছে না, ওদের প্রচুর ধৈর্যের ব্যাপার, মানে অনেকক্ষণ চুপচাপ বসে থাকতে হয়, কখন একটা মানে খাবে মাছে তখন টান দেবে, তখন হবে, এরকম হয়। তো যাই হোক, ওইসব ধৈর্য তো আমার নেই। আমার বন্ধু বান্ধব প্রচুর আছে, সব মাছ ধরতে যায়, আর মাছ নাকি ভালোই পায় শুনি, কিন্তু দেখিনি আমি কখনো যে এরকম মাছ এত উঠেছে বা এত ধরেছে। তো প্রচুর ধৈর্যের ব্যাপার, ওটা আমার দ্বারা সম্ভব হয় না, তো আমি কখনো যাইও নি। আজকে হচ্ছে 5 তারিখ, তো 6, 7, 8 মাঝে আর 3 দিন আছে। তো 3 দিন পর কিষাণুর জন্মদিন। তো আশা করব তোমরা কিষাণুর মঙ্গল কামনা করবে এবং ওকে অনেক অনেক আশীর্বাদ করবে। তোমাদের আশীর্বাদেই ও জীবনে কিছু করতে পারবে। আর কালকে হচ্ছে গিয়ে আমার দাদুর বছর কি, তো প্রতি বছরই টুকটাক একটু করা হয়, তো এবছরও সেভাবেই করা হবে। তো বাজারঘাট তেমন কিছু করতে হবে কিনা আমার জানতে হবে। এবার এই কাকু আছে পাশে ব্রাহ্মণ, তো কাকার কাছে জিজ্ঞেস করে আমরা একটু সেরকম ব্যবস্থা করব। আসলে সমস্যা হয়ে যায় কি, সব অকেশনগুলো মানে একসাথে পড়ে। এই যে কিষাণুর জন্মদিন, তারপরে পুজোর মধ্যে পড়ে, আবার এই দাদুর এই যে বছর কিটাও এই পুজোর মধ্যেই পড়ে। এই সবগুলো নিয়ে না এটা সত্যি এটা খুব বাজে হয়, মানে সব অনুষ্ঠানগুলো একটু সুন্দর করে গুছিয়ে করাও মুশকিল হয়ে যায়। তো যাই হোক, যেহেতু ডেটগুলো এইভাবে পড়েছে, এই ডেট তো আর পিছানো যাবে না, তো এইভাবেই করতে হবে আর কি, তো যতটা সম্ভব। শুধু ফুটি আর কিছু না, হ্যাঁ? আর কি? হ্যাঁ? চিপ আর কুরকুরি, ফুটি চিপ আর কুরকুরি, আর কিছু না। এই যে দাদা কত বড় একটা গর্ত করে রেখে দিয়েছে, আমরা যাবো কি করে বাইক নিয়ে? জাম্প করে পারো তুমি আসতে? ওরে বা, আমি তো যেতেই পারি না। দেখো 2 পা দিয়ে কি করে যাব? ও, ওই পাতা এইখানে আর ওই পাতা এইখানে, দেখি তো হয় নাকি। এই পাতা এইখানে আর এই পাতা এইখানে, এই হয়ে গেছে। চলো, ওই যে আমাদের বাইক, চলো তাহলে। দাঁড়াও, আসতে বাবা, স্লিপ করে পড়ে যাবো কিন্তু, স্লিপ আছে। চলো চলো। আমি তো আমার ঘরে ঘুরেছি, চোখ দিচ্ছি বলে তাই জন্য লাইট জ্বলছে আমার চোখে। হ্যাঁ, কি সুন্দর খেলনা দিদি। বাবা একের পর এক চলছে। কি কি খেয়েছো আগে বলো, কি কি খেয়েছো এখন বলো, কি কি খেলে? আইসক্রিম আর ব্যাটম্যান। আর এটা কি? ওই যে ব্যাটম্যান। আর এটার মধ্যে খেলা আর এটার মধ্যে খাওয়া দিচ্ছি। তাই? হ্যাঁ, ছেলেরা খায়। আরে এটা আরে এই খেলনা দেখে কি খাবার আছে দেখি? এইটা খাবার? এটা কি খাবার? চকলেট। ওরে বাবা, ফেব্রিক
ক্যাডবেরি চকলেট, ক্যাডবেরি চকলেট। আর এটার মধ্যে কি খেলনা? এই যে তোমার খেলনা, নাও। কি এটা কেমন খেলা? এটা কেমন খেলনা তুমি জানো, আমি জানি? আমি ভাবলাম এরকম একটা গাড়ি থাকবে। তুমি বললে এরকম একটা গাড়ি থাকবে? গাড়ি তো নেই, তাহলে এই নাও তোমার গাড়ি। এই ডাইনোসর আমার ভালো লাগছে। ভালো লাগছে না? নাও। আর কটা হলো তাহলে? কটা হলো তাহলে? বছর কি না দিবসী? বছর কিনা দিবসে। দিবসী। তো মা আবার সাজুগুজু করেছে আজকে, একদম পুরো না তো জন্মদিন নয় তো, কিষাণের জন্মদিন তো, জন্মদিন পুজো একটা ওর দাদুর ইয়ে কি বছর কি নাকি দিবসী। দিবসী, যাই হোক দিবসী হয়। তো এই যে এই যে জিজ্ঞেস করো কত কিছু খেললো, কি কি খাইছো দাদা? আমি বলো কি কি খেয়েছো? লজ্জা কি আছে বলো, লজ্জা কোনো কথা নেই। এর মধ্যে ভুলে গেলে? আজকে 5 তারিখে। আমি আজকে আমার 5 তারিখ। এটাও কিনেছি। কালকে দাদুর বছর ইয়ে। আমি কিনেছি। তো নিলাম একটু শুকনো মুড়ি আর চানাচুর, বাস আর কিছু না। আর এখানে দুধ গরম হচ্ছে, দুধ খেতে হবে। থাক থাক থাক, আর না আর না, একটু বসো। তো মুড়ি নিয়ে আসলাম, সবাই মিলে একটু একটু খাই। ব্রাহ্মণ আসার কথা, মানে রান্নার ঠাকুর। বৃষ্টি হচ্ছে, দেখি কখনো আসে। রান্না রান্নার ঠাকুর আসার কথা, দেখি কখন আসে। না প্লিজ আমাকে দেবা না, দেখো না প্লিজ, আমি বিদ্যুৎ খাই না, প্লিজ আমাকে দেবা না, দেখো না, দেখো প্লিজ। ওহো, বিদ্যুৎ আমি খাই না, জানো না তুমি, জোর করে বিস্কুট দেবে। তো বাস একটু বৃষ্টি বৃষ্টি হলো, এখন এই আবার আসলাম বটতলা বাজারে একটু, মা আবার পাঠালো, একটু কাজ আছে সেই জন্য। তো বর্ষায় তো এই অবস্থা বাজারের। রাত্রে হচ্ছে আমাদের খাবারের প্ল্যানিং। কি রান্না হচ্ছে বলো? রাত্রে কি রান্না হচ্ছে? সে আবার কি? সেটা আবার কি জিনিস? কাবলি খাজু চুচু, এটা আবার কি জিনিস হলো? হ্যাঁ, তো রান্না হচ্ছে রাত্রিবেলা একটু, সেটা কি? কাবলি চানা আর রুটি। তো কাবলি চানাটা বয়েল করতে দিয়েছে নাকি এটা? লুচি করলে তো সুপার ডুপার হয় একদম। একটা বয়স্ক লোক আমাদের বাড়িতে এসেছে, বয়স্ক লোকটা শুধু মাজাই ব্যথা করে নাকি, কখনো পায়ে ব্যথা, কখনো মাজায় ব্যথা, কখনো ঘাড়ে ব্যথা। এই লোকের খালি ব্যথাই ব্যথা, সারা গায়েই ব্যথা। এখন কি মাজা ব্যথা করছে? দেখি হেঁটে দেখো তো একটু, মাজা ব্যথা সেরেছে নাকি দেখো তো, একটু হেঁটে দেখো তো মাজা ব্যথা সেরেছে কি। সেরেছে? সেরেনি? এই তো ভালো করেই তো হাঁটছো, এই যে কি সুন্দর হাঁটছো। হ্যাঁ, তোমার মাজা ব্যথা ওই তো। কোন জায়গাটা ব্যথা দেখি, কোন কোন জায়গায় ব্যথা কর দেখি, এই কোন কোন জায়গায় ব্যথা দেখাও। তো চানা আর আলু একসাথে মা সেদ্ধ করে নিয়েছে,
আলু একসাথে দেবো? বাবা, আর এখন এখানে রান্নাটা হবে তো বলো। হ্যাঁ, কি কাণ্ড করছিলে বলো আগে। হ্যাঁ, বলতেই হবে। দেখো হ্যাঁ, তোমার সাথে আমাদের ঢং করলে হবে না, ঠিক আছে? হ্যাঁ, ভালো হয়েছে, আর শুনবো না, যাও। আমি এই যে মশলাটা আগে পেস্ট করে নিয়েছি, এর মধ্যে আছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো। নাও, শুনবো। হ্যাঁ? ধনের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, আর দিয়ে দিল এখানে হলুদ। সিদ্ধ করার সময় ওই কাবলি তেলে সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছি লবণ, তাই অল্প লবণ দেবো। বাবা চুপ কর না, বাপ রে, এত চিল্লালে হয় বলো? আর তরকারিতে, সব তরকারিতে একটু চিনি না দেওয়ালে মায়ের রান্নাই কমপ্লিট হয় না, তো দিয়ে দিল একটু চিনি মিষ্টিটা হওয়ার জন্য। তো দেখি ভাই ভাই হোটেলের মতন আমাদের চানাটা আজকে হয় কি। অবশ্যই হবে, হবে না কেন? হ্যাঁ, পুরি না, লুচি। আর সকালের দুপুরে যে রান্না করেছিল সেগুলো একটু একটু আছে, ভাতও আছে অল্প একটু, তো এই দিয়ে মিক্স করে খাওয়া হবে আমাদের রাত্রেবেলায়। খাওয়ার দাওয়ার এটাই। মার সাজুগুজুটা একবার দেখে নাও ভালো করে। দেখবে দেখবে দাদা। তো এসে গেছি আমরা খাবার নিয়ে। চানা মশলা, এখানে ভাতও আছে কিছুটা, আমরা সব মিক্স করে খাবো। ওকে ওকে বেবি, হে বেবি, ওকে বেবি, ও বেবি, কত 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 বেবি। চানা মশলা। বাবু বাবু, ঘুমিয়ে পড়ছে। শোনো, আমার তো বসতে দাও দাদা, একটু করে বসো শোনো। সোনা মানিক আমার দোলা ভাই, দোলা ভাই আমার সন্ধ্যা ভাই না। ভাত খাওয়া আচ্ছা তো। ময়না পাখি দেখতে হবে। ও ময়না পাখি, আগের আটা বেলা ছিল, সেটার জন্য খুব একটা ভালো ফোলেনি, কয়েকটা ফুলে যেমন। ডিনারটা দারুণ হলো, দারুণ দারুণ একটা ডিনার হয়ে গেল। এখন একদম রিল্যাক্সে একটা ঘুম দিয়ে দেবো, ব্যাস। সকালে উঠে কালকে আমাদের প্রোগ্রাম আছে, প্রোগ্রাম বলতে দাদুর সেই অনুষ্ঠানটা কালকে, ওটা করব আমরা। তারপরে পরশু দিন বাদে তারপরের দিন হচ্ছে আমাদের কিষাণু মিত্রর জন্মদিন, বার্থডে সেলিব্রেট করবো আমরা, ঠিক আছে? কি কেক যেন আমাদের অর্ডার করেছি, ডোরেমন কেক। হ্যাঁ, আমরা ডোরেমন কেক। হ্যাঁ হ্যাঁ, মোবাইলে দেখাও? ও না, থাক, মোবাইলে দেখাতে হবে না, থাক থাক, আমরা জানি, আমরা দেখেছি, বলো, আমাদের আর দেখাতে হবে না।
প্রতিদিন দেখানোর দরকার নেই তো। হ্যাঁ, প্রতিদিন দেখানোর কোনো দরকার নেই।